আমি এখন চীন থেকে, রাশিয়া থেকে আমি আমার সমরাস্ত্র কিনি, আমার পারমাণবিক আমার যে প্রকল্প আছে, বিদ্যুৎ প্রকল্প, আমি যদি তার সরঞ্জাম কিনতে চাই, উপকরণ কিনতে চাই, চুক্তির মধ্যে আছে 137টা জায়গাতে বাংলাদেশকে কি কি করতে হবে, শ্যাল দিয়ে, অর্থাৎ বাধ্য কি কি বাংলাদেশকে করতে হবে। 6বার উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, আর 137 বার বাংলাদেশ কি কি করবে। এটা খুবই বিব্রতকর, খুবই লজ্জাকর। কোনো যুদ্ধে হেরে গেলে কোনো পরাজিত দেশকে বিজয়ী দেশ যে ধরনের চুক্তি করতে ঘাট ধরে বাধ্য করে, বাণিজ্য চুক্তি হচ্ছে কার্যত এ ধরনের চুক্তি। আমার দিক থেকে বন্দরের প্রশ্নে আর কি বলার আছে, আপনারা যে কথাগুলো বললেন, প্রথম যেটা বলার আছে যে আমরা যে রাষ্ট্রের বয়স 55 বছর, সেই রাষ্ট্র 55 বছরে আমরা কি একটা বন্দর ব্যবস্থাপনার যোগ্যতা কি আমরা অর্জন করতে পারিনি? আমরা এত জায়গায় নিজেরা বাহাদুরি ফলাই, কর্তৃত্ব ফলাই, এত জায়গায় আমরা দম্ভ করি, অহমিকা করি। আর একটা বন্দর, একটা কন্টেইনার পোর্ট টার্মিনাল, সেটা যদি আমরা উন্নত ব্যবস্থাপনা, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের জন্য যদি আমরা করতে না পারি, তাহলে তো এটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ। আমি আগের একটা আলোচনায় বলেছিলাম, যদি আমরা এ ধরনের যদি করতে না পারি, তাহলে তো আমাদের দুর্ভাঘাসে গলায় দড়ি দিয়ে আমাদের আত্মহত্যা করা উচিত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে যে রাষ্ট্রের উদ্ভব, সুতরাং, এবং যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, যেটা আমাদের অর্থনীতির পাইপলাইন, যার সঙ্গে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, আমাদের প্রধান সামুদ্রিক বন্দর, এবং আমাদের যেটা আমাদের পুরো অর্থনীতির আমাদের যে প্রাণকেন্দ্র, তো সেই বন্দর কোনোভাবেই কোনো বিবেচনায় আমরা কোনো বিদেশি, কোনো বেনিয়া, কোনো প্রতিষ্ঠানকে কোনোভাবে আমরা লিজ দিতে পারি না। কথা খুবই পরিষ্কার। এটা নিয়ে কোনো আলোচনার দরকার নেই। এটা কোনো দেন দরবারের প্রশ্ন না, এটা কোনো সুপারিশ তদবিরের লবির কোনো প্রশ্ন, এটা একেবারে নীতিগত জাতীয় রাজনৈতিক প্রশ্ন। বর্তমান বিএনপি সরকারকে রাজনৈতিকভাবে এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সংশয়, দ্বিধা, দুদুল্যমানতা, দোলাচলে থাকার কোনো সুযোগ নেই। কথা খুবই স্পষ্ট কথা। হাসিনার আমলে থেকে এই উদ্যোগটা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের অনেকগুলো অপরাধের মধ্যে এটাও একটা অপরাধ। তারা এই চুক্তিটা তারা করেছিলেন এবং এটাকে একটা কার্যকারী করবার পর্যায়ে এখন আছে। তো আমরা এখন আরেকটা কথা এখানে আলোচনা হয়েছে, এটা তো শ্বেতহাতি না, লাভজনক। আমার দেশীয় উদ্যোক্তারা, আমার নৌবাহিনীর ব্যবস্থাপনায় সেখানে এটা পরিচালিত হচ্ছে, এবং যার সাথে আমাদের এখানকার শ্রমিকরা, উদ্যোক্তারা, বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ যার সঙ্গে যুক্ত আছেন। এবং হ্যাঁ, এটাকে এর বন্দরের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এখানে আলোচকরা তারা অসাধারণ গুরুত্বপূর্ণ তথ্যপাত্র আমাদেরকে দিয়েছেন। এই বন্দরের ব্যবস্থাপনা উন্নত করবার সুযোগ আছে, এটা নিয়ে আমরা একমত। এই বন্দরে এটাকে আরও কার্যকর করা, স্পিড আপ করা, বিশেষ করে এটা যেহেতু আমাদের এটা সিঙ্গাপুরের মতন কোনো একটা বন্দর না, সিঙ্গাপুর প্রধানত একটা ট্রান্সশিপমেন্টের একটা বন্দর। ওখানে করে এক দেশ থেকে তারা বহু দেশে যায়, বহু দেশের সমুদ্র বন্দরে তারা পৌঁছায়, কিন্তু আমাদের বন্দর হচ্ছে আমাদের শেষ জায়গা এটা। ফলে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের আমাদের চিটাগাং কন্টেইনার পোর্ট, চিটাগাং বন্দরের তুলনা করাটা সমীচীন হবে না। তো এটার যদি আমি মনে করি এই ব্যাপারে প্রয়োজন বোধে এটার ব্যবস্থাপনা, পরিচালনা, কর্তৃত্ব, এটাকে আরও কীভাবে লাভজনক করা যায়, আমি উন্নত নো হাউ আমদানি করে প্রয়োজন বোধে আমি সর্বশেষ প্রযুক্তি আমি সেখানে এনে আমি আরও যোগ্য বিশেষজ্ঞ প্যানেলকে যুক্ত করে বন্দরকে আরও কার্যকর করার সুযোগ আছে। এটা সত্য যে
বন্দর থেকে খালাস করার পরে আমাদের একটা লম্বা সময় লেগে যাচ্ছে, সেটা বন্দরের কারণে না। তাহলে সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আমরা রাখব। এখন সরকার কি করতে পারে? এখানে সেলিম ভাই আছেন, রাজপথে যারা আমরা বহু বছর একসাথে কাজ করেছি, এটা কোনো চিঠি চালাচালির কোনো প্রশ্ন নাই। আমার কথা স্পষ্ট। পার্লামেন্টে সেলিম ভাই তিনি এটা বিল আকারে উত্থাপন করতে পারেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে। তার সাথে আর কারা, আমি বিশ্বাস করি এখানে দেশপ্রেমিক পার্লামেন্ট মেম্বাররা আছেন, তারা এটা উত্থাপন করবেন এবং এটা উত্থাপন করে একটা আলোচনার, পার্লামেন্টের যে পদ্ধতি তারা আলোচনা করে এই ব্যাপারে তারা একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসতে পারেন। 2 হচ্ছে বড় যুক্তি বিদেশি বিনিয়োগ করেন না, ওখানে বে টার্মিনাল করবার ব্যাপারে আমার সমুদ্রে বা গভীর সমুদ্রে সেখানে টার্মিনাল করার প্রয়োজন আছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বড় বড় জাহাজ আমার এখানে আসতে পারে না, যেহেতু এটা একটা টাইডাল একটা পোর্ট, জোয়ার ভাটার সাথে আমাদের এটা যুক্ত। ভাটার সময় বড় বড় জাহাজগুলো এখানে ভিড়তে পারে না, তাদেরকে অপেক্ষা করতে হয়। তাহলে বে টার্মিনালে যদি আমরা আমাদের মর্যাদা, আমাদের কিভাবে চুক্তি করছি জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে, যদি আমরা কোনো বিনিয়োগের কোনো প্রশ্ন থাকে আমরা কিভাবে করতে পারি, আলোচনা করেন, কথা বলেন। কিন্তু আমি আমার প্রাণকেন্দ্রের মধ্যে এবং এই ধরনের কোম্পানি যার সাথে মার্কিনীদের একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে দুনিয়াব্যাপী, এবং এই কোম্পানির সাথেও মার্কিন নৌবাহিনীর তাদের একটা যোগসূত্র, একটা সম্পর্ক আছে, এবং ফলে এটাকে অনুমোদন দেবার কোনো প্রশ্ন, কোনো সুযোগ, কোনো অবকাশ আমাদের জন্য নাই, কোনো রাজনৈতিক দলের জন্য নাই, বর্তমান বিএনপি সরকারের জন্য নাই। আর যে বিএনপি বলে আসছেন সবার আগে বাংলাদেশ, তো আমি ইতিমধ্যে বলেছি যে দেশপ্রেমের পরীক্ষাতে 100-র মধ্যে 99 নাম্বার পেলেও আপনি ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পেয়ে পাশ করার প্রশ্ন। এবং বিএনপিকে 17 বছর আমি বলেছি এই উপমহাদেশের অন্যতম একটা নিপীড়িত দল হিসাবে যারা এখন একটা ভোটের মধ্য দিয়ে ক্ষমতা এসছেন, তাদের জন্য একটা বড় একটা পরীক্ষা। বন্দরের এই প্রশ্ন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছে, চেহারা এটা বাণিজ্য চুক্তি, কিন্তু কার্যত এটা একটা কেউ বলেন দাসত্ব, কেউ বলেন গোলামির চুক্তি। তবে আমি এটা বলতে পারি গত 55 বছরে এই পরিমাণ অধীনতামূলক কোনো চুক্তি বাংলাদেশ সরকার বাণিজ্য রিলেটেড আর কোনো চুক্তি এ পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। এবং ইতিমধ্যে এই চুক্তির পাশাপাশি শুনছি আমরা এখন আবার জিসুমিয়া এবং আকসা আরও 2টো চুক্তি স্বাক্ষর করবার পর্যায়ে বাংলাদেশ আলাপ আলোচনার পর্যায়ে আছে। এবং এই চুক্তি যদি বাণিজ্য চুক্তি বা এটা যদি যেভাবে বহাল তবিয়তে আছে, বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে আমরা স্বাধীনভাবে কোনো চুক্তি করতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গ্লোবাল, তাদের যে সামরিক, অর্থনৈতিক বা বাণিজ্যিক তাদের যে নীতি, এই চুক্তি অনুসারে বাংলাদেশকে তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তার স্ট্র্যাটেজিক প্ল্যানের অংশ হিসাবে বাংলাদেশকে চলতে হবে। যদি এই চুক্তি যদি কার্যকর থাকে, কোনো স্বাধীন সার্বভৌম দেশ এ ধরনের কোনো চুক্তিকে অনুমোদন দিতে পারে না। আমি এখন চীন থেকে, রাশিয়া থেকে আমি আমার সমরাস্ত্র কিনি, আমার পারমাণবিক আমার যে প্রকল্প আছে, বিদ্যুৎ প্রকল্প, আমি যদি তার সরঞ্জাম কিনতে চাই, উপকরণ কিনতে চাই, চুক্তির মধ্যে আছে 137টা জায়গাতে বাংলাদেশকে কি কি করতে হবে, শ্যাল দিয়ে অর্থাৎ বাধ্য কি কি বাংলাদেশকে করতে হবে। 6বার উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, আর 137 বার বাংলাদেশ কি কি করবে। এটা খুবই বিব্রতকর, খুবই লজ্জাকর। কোনো যুদ্ধে হেরে গেলে কোনো পরাজিত দেশকে বিজয়ী দেশ যে ধরনের চুক্তি করতে ঘাট ধরে বাধ্য করে, বাণিজ্য চুক্তি হচ্ছে কার্যত এ ধরনের চুক্তি। রুমিন ফারহানা চেষ্টা করেছিলেন সংসদে নাকি 5 জন পার্লামেন্ট মেম্বার জোগাড় করা যায়নি বেসরকারি বিল আকার উত্থাপনের জন্য। তিনি অন্য আলোচনায় বলতে যে কথাটা তিনি কিছুটা বললেন, আমরা দেখতে চাইব আজকে থেকে যে পার্লামেন্ট অধিবেশন শুরু হচ্ছে
বাজেট অধিবেশন। এই অধিবেশনে একই সাথে আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি হবার কথা আছে। আমি আশা করব এই বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম এই কন্টেইনার পোর্ট নিয়ে যে চুক্তি বিষয়গুলো আছে, এ ব্যাপারে সরকার একটা নীতিগত একটা অবস্থান নেবেন। কী অবস্থান সরকার গ্রহণ করতে পারেন? আমার পরামর্শ হচ্ছে, ইতিমধ্যেই আমরা বিএনপি যখন আমাদের সাথে রাজপথে ছিল তখন আমরা তাদেরকে নিয়েও কথাটা বলেছি, সকল চুক্তিগুলো পার্লামেন্টে উত্থাপন করা দরকার। অধিকাংশ চুক্তি হচ্ছে বৈষম্যমূলক, আমার জাতীয় স্বার্থের পরিপন্থী। অধিকাংশ চুক্তি হচ্ছে আমাদের উপরে অন্যায্যভাবে চাপিয়ে দেওয়া অন্যায় চুক্তি। আমার পার্লামেন্ট এত গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে যদি আলোচনা করতে না পারে, যদি মতামত দিতে না পারে, আমার জনপ্রতিনিধিরা যদি, সেলিম ভাইরা যদি মন খুলে যদি কথা বলতে না পারেন, তো সে পার্লামেন্ট কাদেরকে প্রতিনিধিত্ব করবে? কোন দেশকে তারা প্রতিনিধিত্ব করবে? কোন জনগোষ্ঠীকে এই পার্লামেন্ট প্রতিনিধিত্ব করবে? সুতরাং এ ধরনের চুক্তিগুলোকে পার্লামেন্টে উত্থাপন করা দরকার। সরকার এটা উত্থাপন করবেন। এই সঙ্গে পার্লামেন্টারি কমিটিগুলো এখনো হয়নি। আমি আশা করি দ্রুত 1-2 মাসের মধ্যে পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে এই চুক্তিগুলো প্রয়োজনে পর্যালোচনা হবে এবং জনপরিসরে পাবলিক স্ফেয়ারে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। বিএনপিকে আমি প্রত্যাশা করতে চাই, দেশপ্রেমের পরীক্ষায় বিএনপি এবার 100-তে 100 পাবে। ওই যে বললাম, এই পরীক্ষায় 99 নাম্বার পেলেও ফেল। এটা বিএনপির জন্য প্রথম বড় অগ্নি পরীক্ষা। এই বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দরের এই চুক্তি, এই পরীক্ষায় বিএনপিকে পাশ করতে হবে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।